আপনার প্রস্তাবটা একটা শোনান, কি বলেছেন প্রস্তাবটা? এই প্রস্তাব আমরা এই জন্য আসছি। বলেন বলেন কিভাবে নিবেন একটু বলেন। লালবাগ ঢাকা ওনার 57-14 লাখ টাকা দেন, 4 লাখ টাকা উসুল। মুস্তার গরি বিবাহ প্রস্তাব দিয়েছে। মুস্তার গরি সামনে ব্যাংক আমরা শুনছি, আমরা সাথে শুনছি। আপনারা শুনছেন তো? জি, জি, জি। রাজি আছো তো? হ্যাঁ, রাজি আছি। একটু নামাজের সুরাতে বসুন। আমার সাথে একটু কলমা শরীফ করতে দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في القرآن المجيد آيات أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في آيات أخرى: يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال صلى الله عليه وسلم في حديث أخرى: تجوز الودود فإني أباهي بكم الأمم. بارك الله في حياتك وحياة جوزتك إنه تعالى جواد كريم مليك الله رؤوف رحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। 38 নং ওয়ার্ড চান্দারপাড়া নিবাসী জনাব মোহাম্মদ নূর নবী সাহেবের সুযোগ্য কন্যা নুসরাত নবী এর সঙ্গে আপনি মোহাম্মদ রমেশ কামিল পিতা কামিল আক্তার 70 আব্দুল আজিজ লেন ডাক্তার ফোস্তান লালবাগ ঢাকা এর সঙ্গে 14 লক্ষ টাকা দেনমোহর, 4 লক্ষ টাকা অসুল, 10 লক্ষ টাকা বাকি। এই দেনমোহর ধার্য করে শরীয়তে মুহাম্মাদি মোতাবেক এবং এই দুইজন সাক্ষীর উপস্থিতিতে বাংলাদেশের সমস্ত দণ্ডবিধি মোতাবেক এই মেয়ের নফসকে আপনার আত্মজৌজিয়তের মধ্যে সুপর্দ করলাম। আপনি কবুল করেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চান্দারপাড়া 38 নং ওয়ার্ড বন্দর নিবাসী জনাব মোহাম্মদ নূর নবী সাহেবের সুযোগ্য কন্যা জনাবা নুসরাত নবী এর সঙ্গে আপনি মোহাম্মদ রমেশ কামিল পিতা কামিল আক্তার 70 আব্দুল আজিজ লেন ডাকঘর ফোস্তা লালবাগ ঢাকা এর সঙ্গে 14 লক্ষ টাকা দেনমোহর, 4 লক্ষ টাকা অসুল, 10 লক্ষ টাকা বাকি। এই দেনমোহর ধার্য করে এই দুইজন সাক্ষীর উপস্থিতিতে শরীয়তে মুহাম্মাদি মোতাবেক এবং বাংলাদেশের সমস্ত দণ্ডবিধি মোতাবেক এই মেয়ের নফসকে আপনার আত্মজৌজিয়তের মধ্যে সুপর্দ করলাম। আপনি কবুল করেছেন? আলহামদুলিল্লাহ। 38 নং ওয়ার্ড চান্দারপাড়া
বন্দর নিবাসী জনাব মোহাম্মদ নুর নবী সাহেবের সুযোগ্য কন্যা জনাবা নুসরাত নবী এর সঙ্গে আপনি और মোহাম্মদ রমেশ কামিল পিতা কামিল আক্তার 70 নং আব্দুল আজিজ লেন টাকার ফস্তা লালবাগ ঢাকা এর সঙ্গে 14 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে 4 লক্ষ টাকা ওসুল 10 লক্ষ টাকা বাকি। এই দেনমোহরের বিনিময়ে এই দুইজন সাক্ষীর উপস্থিতিতে শরীয়তে মুহাম্মদী মোতাবেক এবং বাংলাদেশের সমস্ত দণ্ডবিধি মোতাবেক এই মেয়ের নফসকে আপনার আব্দ জওজিয়তের মধ্যে সুফরদ করলাম। আপনি কবুল করেছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা संग खारा सोया को तस्बीदानी मुस्तफा আলহামদুলিল্লাহ। শাদি মুবারক। মনে রাখবেন যে একটি কথা, বেশি না, বিবাহ অনুষ্ঠান এটা একটা আত্মনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যেহেতু ম্যাচুরেড পারসন, আপনি একটু জানেন বৈবাহিক জীবন এটা ইসলামী শরীয়ত মোতাবেক একজন ঈমানদারের জন্য মহান এক জিম্মাদারি। আল্লাহ এবং রাসূলকে সাক্ষী করে একজন মেয়ের সারা জীবনের সবকিছু বরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় সবকিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার নাম, এই আমানতকে গ্রহণ করার নামকে বলা হয় বিবাহ। সুতরাং এটা সমস্ত নবীদের সুন্নাত। রাসূল পাক বলেছেন আর নিকাহু নিসফুদ্দিন, বিবাহ এটা দ্বীনের অর্ধেক। এই আমানত, এই জিম্মাদারি যে পুরুষ গ্রহণ করবে আল্লাহ পাক তার জন্য তার দ্বীনকে পরিপূর্ণ করে দেবে। বিবাহ ব্যতীত দ্বীন অর্ধেক হয়। নবী বলেছেন আর নিকাহু নিসফুদ্দিন, বিবাহ হচ্ছে দ্বীনের বাকি অর্ধেক। সুতরাং বিবাহের মাধ্যমে একজন ঈমানদার যুবকের পুরুষের দ্বীনটা, ধর্মটা পরিপূর্ণতা লাভ করে এই আমানত গ্রহণ করার মাধ্যমে। তো আশা করব এই আমানতটা আল্লাহ এবং রাসূলকে সাক্ষী করে কলমা শরীফের মাধ্যমে আপনাকে প্রস্তাব করা হয়েছে, আপনি এই আমানত গ্রহণ করেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, ফরিয়াদ করছি আপনি এই আমানত যেন রক্ষা করতে পারেন। আপনাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন সুখীময়, শান্তিময়, কল্যাণময় যেন হয়, এটার জন্য আমরা দোয়া করছি। সঙ্গে এতটুকু বলবো, বৈবাহিক জীবনে অনেকগুলো ভুল ত্রুটি, দীর্ঘ জীবন, এখানে অনেক কিছু জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় ভুল ত্রুটি হয়ে থাকে। সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হয় নাই, বাদানুবাদ হয় নাই, এইরকম কেউ যদি বলে হয় নাই, এটা মিথ্যা কথা। এটা নবীদের যুগ থেকে সবার যুগে ছিল। বাদানুবাদ, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি হয়, আর সর্ব অবস্থায় সবকিছু মেনে যারা সংসারকে টিকিয়ে রাখতে পারে এটা সার্থক পুরুষ। সেই পুরুষ দুনিয়ার সবার, স্ত্রী থেকে শুরু করে মা বাবা, পরিবার পরিজনের যার যার সমস্যার সমাধান সবাইকে দিয়ে, যার বুঝ তাকে দিয়ে, যার সমাধান তাকে দিয়ে সাংসারিক জীবনও করতে হবে। পারিপার্শ্বিক সবার সাথে একজন পুরুষের যে বিশাল জগৎ, এটার সাথে মেনটেন করে সবাইকে সান্ত্বনা দিয়ে চলতে যে পুরুষ পারে তাকে বলা হয় সত্যিকারের পুরুষ। কিন্তু অনেকে এই জায়গাটাতে ব্যর্থ হয়ে যায়, তাকে পুরুষ বলা যায় না। কারণ নারীরা যদিও মেসুর তাকে অনেক ক্ষেত্রে, এখন অনেক ডেভেলপার আমাদের নারীরা, তারপরে জেনে না জেনে অনেক ক্ষেত্রে তারা হয়তো অনেক কিছু বলে ফেলেন। স্বামী হিসেবে আমার জিম্মাদারি, যেহেতু আল্লাহ এবং রাসূলকে সাক্ষী করে আমরা এই আমানত গ্রহণ করেছি। স্ত্রী আমার জন্য দাসী না, স্ত্রী আমার জন্য আমানত। রাসূল পাক বলেছেন আহাদুতুমুহুন্না বিআমালিল্লাহ,
ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। নারীর আমাদের জন্য দাসী না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা আমানত। এই আমানত যেন আমরা গ্রহণ করতে পারি, জিম্মাদারি যেন আমরা রক্ষা করতে পারি, এটার জন্য আমরা দোয়া করছি। আপনারা আশা করছি এটা সুন্দরভাবে আপনারা পার হবে, আপনাদের সাংসারিক জীবন সুন্দর হবে, কল্যাণময় হবে, বরকতময় হবে। আমরা সেই দোয়া করছি, আল্লাহ কবুল করুন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আল্লাহুম্মা লা তাফতুলনা বিগযবিকা ওয়া লা তুগলিকনা বিআযাবিকা وعافنا قبل ذلك يا الله. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. মওলাই কায়নাত পরওয়ারদিগার আলম, পবিত্র সময় পবিত্র মুহূর্তে ইয়া আল্লাহ আমরা মুহাম্মদ নুসরাত নবী আল্লাহ মুহাম্মদ কামিল রমিজ কামিলের আল্লাহ বৈবাহিক আল্লাহ অনুষ্ঠান সম্পন্ন করে ইয়া আল্লাহ তোমার রহমতের দরজায় দুর্ভিক্ষার হাত তুলে দিলাম। আল্লাহ আজকের অনুষ্ঠান ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কবুল করে নাও। আল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাদের সাংসারিক দাম্পত্য জীবন তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের বন্দেগীর সওয়াব সোনার মদিনা পৌঁছায় দাও। তামাম মেরে সালাম বুজুর্গান দিন মুমিন মুমিনাত প্রত্যেকের কবরে কবরে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ পরপনে উভয়ের মায়ের বংশ দিয়ে বাবার বংশ দিয়ে আল্লাহ দাদা দাদি নানা নানি খায়শকর আত্মীয় স্বজন যত মুরব্বীরা কবরে বাসিন্দা হয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ প্রত্যেকের অন্ধকার কবর, জুলমাতুল কবর, শিদ্দাতুল কবর, আযাবের কবর থেকে কিয়ামত পর্যন্ত নাজাত করে দাও। ইয়া আল্লাহ বরকনে উভয়ের পরিবারে আল্লাহ যত পরিবার পরিজন আল্লাহ বেঁচে আছেন আত্মীয় স্বজন আল্লাহ তুমি প্রত্যেকের হককে দোয়া কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু ঈমান ইসলাম আকীদা হেফাজত করে নাও। ইয়া আল্লাহ জালিমের জুলুম শত্রু দামে দুশমনদের দুশমনি আল্লাহ হিংসুকরি হিংসামিন্দু নিন্দা আসমানি বলা জমিনি বলা পাহাড়ি বলা বসুবি বলা আর কিসিম বলা মুসিবত হঠাৎ মওত অ্যাক্সিডেন্ট মওত ইয়া আল্লাহ জটিল কঠিন রোগ বালাই থেকে হেফাজত করে নাও। আল্লাহ ইজ্জতের জিন্দেগি, সম্মানী জিন্দেগি, ঈমান ইসলামী জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ বরকনের উভয়ের আল্লাহ প্রত্যেক অন্যের অন্তরে তুমি মহব্বতের বন্ধন পয়দা করে দাও। আল্লাহ উভয় পরিবারের আল্লাহ এর প্রতি অন্যের অন্তরে মহব্বত তুমি পয়দা করে দাও। ইয়া আল্লাহ হযরত আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ সংসারে যে মায়ার বন্ধন ছিল আল্লাহ বরকনের সংসারে সে মায়া মমতার বন্ধন তুমি পয়দা করে দাও। ইয়া আল্লাহ হযরত মাওলা আলী শের খোদা মা ফাতিমাতুজ জাহরার সংসারে যে মায়ার বন্ধন ছিল, মহব্বত ভালোবাসার বন্ধন ছিল আল্লাহ বরকনের আল্লাহ বইয়ের সংসারে তুমি সেই মহব্বতের বন্ধন পয়দা করে দাও। আল্লাহ সুখে দুঃখে আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ একে অপরকে সহ্য করে বুঝে শুনে আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহ সুন্দর সংসার বিনির্মাণে তৌফিক করে দাও। হে আল্লাহ নেককার পরহেজগার মুত্তাকি ছেলে সন্তান দিয়ে তাদের বংশকে দামি করে দাও। আল্লাহ ওই পরিবারের মধ্যে আল্লাহ তুমি একটা উত্তম মহব্বতের বন্ধন পয়দা করে দাও। আল্লাহ ভবিষ্যৎ জীবনটা আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক করে দাও। আখির ওয়াক্তে ফরিয়াদ মাওলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা পরিবার পরিজন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে সালাম।
আপনার আমাদের তো প্রথমে বাঁচতে হ্যাঁ এটা আছে যারা আছে আপনাদের যারা আছে ওখানে আপনাদের যারা কারাগারে দিতে মনটা যে বড় বুঝাই যায় না। কেন? এই যে ছোট বড় একটা বিষয় আছে। হলুদে তো এরকমই লাগছে, কোনটা জামে বোঝা যাচ্ছিল না। সূর্য, ইয়াসা পিছে একটু নিয়ে আসুন না গো। খবর নাই আর দাঁড়ায় ওরা যাবে আবু আবু মুখ ঠিক করো। এ আমার মাটা কইলে মাটা রে মাটার ভাজা করে দিস। এটা হলো শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর দাদা শাশুড়ি। বাবা মুখ মাথা সোজা করো। আচ্ছা একটু ওদিকে তুলি আমরা। কি ভিডিও আমি তো সামনে একটা ছবি তুলবো, বুঝছো? বাবা আছে তো বলতো না? হ্যাঁ হ্যাঁ চশমা সুন্দর দিল। না, তাহলে হয়তো বুঝে এই লোকটা পাগল। আমি একটু হাসো। ভাইসা একটা এবার তুলি একটু আমি হাসো একটু হাসি না রামিজের হাসি লাফিং গ্যাস খাওয়া নিয়ে আসতেন চাচি। ও এ হচ্ছে আমাদের বিয়ে ও সারা জীবন 40 কেজি ওজনের একটা বস্তা কপা ইয়াতে নিচ্ছে। এই জন্য ওই অবস্থায় আছে। আসো আমি বললো এটা 60 দিতে আই তুই তো আমার অন্য ঠিক আছে এক কন্টেস্টেন্ট হওয়াই 3 ফিট দূরত্ব তাহলে হবে না। আরেকটা দেবে না, আমি বলি জমায়ের মতো পয়সা পুরা ও পাথর সাথে এটা। হ্যাঁ খুবই ভালো লাগছে এইটা। আচ্ছা বুঝি নাই, একটু পরে আমি হাসো বাবা ওকে মামা তুলি হ্যাঁ মামা দাঁড়াও লাইট গিলি কি আছে ঠিক নাকি আমি যাই একটু যাও আরেকটা কাছাকাছি কাছাকাছি বসে ক্যামেরা দিকে। মামা কলমটা এদিকে তুলি হ্যাঁ মামা মামা কলমটা ওটা না ওই একটা হুজুর একটা তুলে এদিকে আঙ্কেল সব দিকে আগে দেখতে চান যে যেদিকে ডাক দিবে এদিকে সবাই ডাকাটাকে করবো, আমি ওদিকে থাকবো। অসুবিধা নেই আমি ইচ্ছা মতো ডিলেট করলাম উপরের দিকে থাকবো। আমি ভাবলি আসে বসবে একটা তো এদিকে আসো না। এই পায়ে যেন এই পায়ে বসে। ভাইয়া নি আব্বুকে ডাকো তুলি পরে না মামা। ওই তোমার নানুর মোবাইলে নাকি দুটো ছবি উঠে রাখতে হ্যাঁ পারো হ্যাঁ দাঁড়াও এটা একজনের করলো না ও এদিকে আসো। এই তুমি এখানে আসো। এখানে আসো, এখানে বসো। তুলি তোমার তুলি এদিকে তাকাও ওইদিকে এখন
আমাকে না আমার দিকে সিদ্ধা সিদ্ধা আমি দেখো হাসো দাঁড়ান না আরে ঠিক আছে ওকে লাফিং গ্যাস খাওয়ানো উচিত ছিল তুমি খাবার তুলে লাগছে তো আসো ছবি তুলে নাও ভাই সরো আব্বু সরো ভাই সরো না ঠিক আছে রেডি এদিকে এসে যাও তো এদিকে বিকাশ আসো নানি নানি ইয়া কোথায় নানুজি কোথায় নানুজি আমি নানুজিকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো এটা ওই সামনের গুলো শুনুন একটু এইভাবে এই দিকে তাকাও সামনে দিকে আগে মাসুম আগে দিকে ভালো না না আমার ভিডিও তো অসুবিধা নেই ও আচ্ছা একটা হচ্ছে এখন এই বাবুকে নিয়ে করো জি না না ঠিক আছে আপনি বসুন আমার দিকে সবাই আচ্ছা মার কাছে বসি একদম ভালো হ্যাঁ আচ্ছা ওদিকে তাকানো কি দিয়ে মুছে মার দিয়ে মুছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ তুলসী হ্যাঁ বাবা ওদিকে আম্মু ভাই আসেন ভাই বাবা একটু উঠো ভাই তুমি বাবুরে কাছে আসো তুমি এনে ওদিকটা তুলো তুমি গেটের বাইরে গেলে হয় না একটু গেটের দিকে চলে যাও না তো ওদিক পাবা না আর একটু গেটের বাইরে চলে যাও না গেটের বাইরে যাও না তোমার পাবে না না থাক না তাহলে ওয়াইড অ্যাঙ্গেল ওই একবারে যে কটা আছে। ডিসটেন্স হলো ডিসটেন্স আপা আসো না বাবা আপা কেন দিলে সবাই আমার দিকে রেডি ক্যামেরার দিকে সবাই একটা সেলফি আপনার খবর নাই আর দাঁড়ায় ওরা যাবে আবু আবু মুখ ঠিক করো এ আমার মাটা কই রে মাটা রে মাটার ভাজা করে দিস এটা হলো শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর দাদা শাশুড়ি বাবা মুখ মাথা সোজা করো আচ্ছা একটু ওদিকে তুলি আমরা এদিকে ভিডিও আপনার খবর নাই আর দাঁড়ায় ওরা যাবে আবু আবু মুখ ঠিক করো এ আমার মাটা কই রে মাটা রে মাটার ভাজা করে দিস এটা হলো শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর দাদা শাশুড়ি বাবা মুখ মাথা সোজা করো আচ্ছা একটু ওদিকে